দোরে মাহসুদ হামসে রোজুল জাহেলি লোদে মাহবুব তামে দুনিয়া ও বন্দেগি হামেরু জাহাম তেরে দুনিয়া মাহবুকাম লোহতে মাহবুব তামে দুনিয়া ও মোদেশান। এরে মাকুল্লা গ্রামের মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কসম এখানে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য আসি নাই, একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর ডিউটি। দেব দশকের গরম বিছনাকে আমি গরম করতে পারতাম। আপনার চাইতে আমার চাইতে চেহারাওয়ালা মানুষের অভাব নাই, আপনার চাইতে আমার চাইতে টাকাওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু আপনার চাইতে আমার চাইতে টাকাওয়ালা, চেহারাওয়ালা, বংশওয়ালা, সৌন্দর্য লাবণ্য যুবকের অভাব নাই। ওই যুবকটাকে রাস্তাঘাটে রাখছে, আর আমার মতো যুবককে প্যান্ডেলের ভিতরে আপনাদের সম্মুখে কোরআনের কথা বলার মতো দুঃসাহস দিচ্ছেন কে? একমাত্র আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে ইজ্জত দিচ্ছে, সম্মান দিচ্ছে কোরআনের কথা বলার জন্য। আপনার আমার চাইতে সুন্দর বডি ফিটনেস চেহারাওয়ালা মানুষের অভাব নাই। এরে নবীর উম্মতের দল, এরে মাকুল্লা গ্রামের মুসলমান আল্লাহর গোলাম, এই ময়দান পড়ে থাকবে, আপনি আমি থাকবো না। কালকে এই ময়দান আর সৌন্দর্য ময়দান থাকবে না। হতে পারে আপনার আমার জীবনের জন্য এই ময়দানটা শেষ ময়দান হতে পারে, ঠিক না ব্যাঠিক? যদি ঠিক হয়ে দাঁড়ে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে ময়দানের অবস্থা এরকম কেন? এটা যুবক ভাই, আমি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, চার হোস্টেলে আড্ডা না মেরে, বাজার ঘাটে আড্ডা না মেরে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে ময়দানে যদি বসতে পারি, কোরআনের কথা যদি শুনতে পারি, কোরআনের আলোচনা যদি শুনতে পারি, তাহলে এই কোরআনের উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি মেহমান বানায়া দিবে। জান্নাতি মেহমান হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? চাই বলেই তুই ময়দানে বসে আছি, ঠিক না ব্যাঠিক? ও মাকুল্লা গ্রামের মুসলমান আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলামি করার জন্য শীতে রজনীতে বসে আছি, আল্লাহর গোলামি করার জন্য। যদি আসলে খাস নিয়াত হয়ে থাকে, হতে পারে আমি ময়দান থেকে যেতে পারবো কি পারবো না। আমি যত বাহাদুরি করি, আমি যত টাকাওয়ালা, আমি যত সৌন্দর্য, আমি যত লাঠির গরম দেখাইতে পারি, বলতে পারি হুজুর এই যে মসজিদ আছে, মসজিদে আমি যাই না, যে কোনো কারণ বশতে যাই না, হুজুর মসজিদে আমি যাই না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যাওয়ারও দরকার নাই। কিন্তু আপনার ঘরে কোনো না কোনো দিন ওই খাটিয়া আপনার বাড়িতে চলে যাবে, ঠিক না ব্যাঠিক? আমি বলতে পারি এ যুবক, এরে মাকুল্লা গ্রামের মুসলমান আল্লাহর গোলাম, চিন্তা করা বাদ দাও। মসজিদ আল্লাহর ঘর, কারো ব্যক্তিত্ব ঘর নয়। মসজিদ আল্লাহর ঘর, কারো ব্যক্তিত্ব ঘর নাই। নিউকিল ম্যাজিস্ট্রেটের ঘর নয়, সভাপতির ঘর নাই, সেক্রেটারির ঘর নয়। মসজিদকে ভালোবাসি, মসজিদের সাথে সম্পর্ক রাখি, বলেন তো পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে? পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাব, কোনো অস্তিত্ব থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু এই ময়দান ধ্বংস হবে। কাল কিয়ামতের ময়দানে ভিডিও ক্যামেরার যেরকম ভাবে দেখাচ্ছে আমাদেরকে, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার ফেরেশতা দুই সাইডে দুইজন আছে, এরকম মালাকুল মউত পর্যন্ত, আপনার আমার মৃত্যু পর্যন্ত ওই ফেরেশতারা ক্যামেরা করে বসে আছে, ক্যামেরা ধরে ধরে বসে আছে। কি নেক কাজ করতেছো আর কি ভাবে শুনতেছে। এ আল্লাহ পাক বলবে, আমার গোলামির উদ্দেশ্যে গভীর রজনীতে রংপুর থেকে হুজুর এসে কথা বলতেছে। কিসের কথা বলে? কয় না কোনো কথা বলে, কয় কোরআনের কথা বলে, কয় গানের কথা হয়, কয় নো ইট ইজ নট, গানের কথা হয় না, কোরআনের কথা হচ্ছে, রাসূলের কথা হয়। বলেন তো এই কোরআনটা 1500 বছর আগে নাজিল হয়েছে, আজও পর্যন্ত কোনো বেঈমান তো মুসলমান তো বেঈমান তো দূরের কথা, মুসলমান পর্যন্ত বলতে পারবে হুজুর 1500 বছর আগে নাজিল হয়েছে, এই 1500 বছর পরে এই কিতাবটা অক্ষায়িত আছে, 1500 বছর পরেও কি এদিক সেদিক হয়েছে? এদিক সেদিক হয় নাই, কোনোদিন কি হবে? এ মাকুল্লা গ্রামের মুসলমান, আপনার আমার কথা, মেম্বারের কথা, উকিল ম্যাজিস্ট্রেটের কথা সকালে আছে বিকালে নাই, বিকালে আছে দুপুরে নাই, 1 ঘন্টা আগে আছে 1 ঘন্টা পরে উলট পালট হয়ে যায় টাকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কত কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত গাড়িওয়ালা
কত বাড়িওয়ালা কত টাকাওয়ালা দুনিয়াতে পাঠাইলো, কিন্তু 1500 বছর আগে যেটা অক্ষয় পর্যন্ত রেখে দিয়েছে, 1500 বছর পরে আজও পর্যন্ত বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় নাই। ঠিক না ঠিক? বলেন তো, যে কোনো শিল্পীর গান শোনো, ওই শিল্পীর গানকে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস পর্যন্ত শোনার পরে আউট হয়ে যায়, ওই শিল্পীর আর গান ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে বুক যে কোরআন পাঠিয়েছে, কোরআন আপনার উপর আমার উপর পাঠিয়েছে, ওই কোরআনের ভাষা, কোরআনের আয়াত, কোরআনের তাফসীর, কোরআনের শানে নজুল, কোরআনের অক্ষর আজও পর্যন্ত এদিক সেদিক হয়েছে। এর নবীর উম্মতের দল, এর মাকুল্লা গ্রামের মুসলমান আল্লাহর গোলাম, আজকের ময়দানটা তুমি যদি ভরপুর করো, সুদা হুদাই বাজারে কাটাইয়া দিছো সময়টা, এমনি এমনি বাজারে কাটাইতেছো, এমনি এমনি 4 হোস্টেলে কাটাইয়া দিছো। আল্লাহ হতে পারে এই ময়দানের উসিলা করে আসলেও সব, বসলেও সব, কথা শুনলেও সব। পৃথিবীর বুকে কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো নীতিকার, কোনো গীতিকার বলতে পারবে হুজুর আমার বাপ 4 হোস্টেলে বসলে সব হবে। কোনো ব্যবসায়িক বলতে পারবে হুজুর আমার মুদির দোকানে বসলে সব হবে। এই কথা বলার মতো তাদের কোনো সাহস নাই। কোনো নাস্তিকের বাচ্চারও সাহস নাই, মুসলমান তো দূরের কথা, কোনো নাস্তিকের বাচ্চারও সাহস নাই। কিন্তু এই ময়দানে বসলে সব হবে, গুনাহ মাফ হবে, এই কথা শুধু আপনাদের রংপুরের হুজুর না, গোটা বাংলাদেশের তৌহিদি জনতা বলে যাবে। ঠিক না ঠিক? বলেন তো, যে কোনো গানকে শোনার পরে আউট হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? ইমন খান গান গাইছে, মনির খান গান গাইছে, ইলিয়াস কাঞ্চন গান গাইছে, বেবি নাজনীন গান গাইছে। ওই গানগুলা 1 দিন 2 দিন 6 মাস শোনার পরে যুবকের দল, এরে যুবক ভাই, ওই গানা শুনতে মনে চায় না, শুন গান আউট হয়ে গেছে। ইমন খান গান গাইছে, কয় দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, কষ্ট নামের নদীর বুঝি কোল কিনারা নাই। গাইছে কি গাইছে না? গাইছে কি গাইছে না? আমরা কি গান গাওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে রে যুবক? আমাদের গান শোনার জন্য দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ, গান গাওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, গান বোঝানোর জন্য বলতেছি। ইমন খান গান গাইছে, তার ভেতর হারমোনি, দোতরা, তবলা, মাহনবাসী দিছে কি দিছে না? বলেন দিছে কি দিছে না? কত বাদ্যযন্ত্র দিছে, তারপরেও গান আউট হয়ে গেছে, গান শোনে না আর মানুষে, কোনো যুবকেও শোনে না। কয় দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই। অসহায় আমি অসহায়, এই দুনিয়ায় কারো বুকে হইল না রে তাই। দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই। কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, কাছের মানুষ দূরে গেলে যায় কি তারে ভোলা। দুঃখ আমার জীবন সাথী, দুঃখ আমার জীবন সাথী, দুঃখ আমি চাই, এই দুনিয়ায় কারো বুকে হইল না রে ঠাই। হে দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, এই কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই। আরে মেঘনা ঢলেলে যেমন তীর ভেঙ্গে যায়, তেমনি করে হৃদয় আমার ভাঙলো রে ব্যথায়। দুঃখ আমার জীবন সাথী, দুঃখ আমার জীবন সাথী, দুঃখ আমি চাই, এই দুনিয়ায় কারো বুকে হইল না রে তাই। হে দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, এই কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই। এরে মাকুল্লা গ্রামের মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এই গানা শুনতে মনে চায় না, শুনতে মনে চায় না, কিন্তু আপনাদের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? বলেন পড়ে কি পড়ে না? আপনাদের ইমাম সাহেব না, গোপালপুরের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া কি নামাজ পড়ায়? ইন্দোনেশিয়ার ইমাম সাহেব কি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায়? কুয়েতের ইমাম সাহেব কি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায়? কথা বলে না রে। এ সারা বিশ্বের মুসলমান আল্লাহর গোলাম, কোন বিশ্বে যায় দেখলা তোমার বাংলার জমিনে, তোমার বাসা বাংলার জমিনে তুমি বসবাস করো, যে কোনো উদ্দেশ্য আমেরিকা গেছো, জাপান গেছো, থাইল্যান্ড গেছো, মালয়েশিয়া গেছো, দুবাই গেছো, যায় দেখতো সূরা ফাতিহা করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা
আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? বাংলাদেশের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, ইন্দোনেশিয়ার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, কুয়েতের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আপনাদের গোপালপুরের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, জামালপুরের ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। বাংলার জমিনে সারা বিশ্বে যে জায়গায় যাবেন সেই জায়গাতে সূরা ফাতিহা দেয়া নামাজ পড়ায়। বলতে পারবেন হুজুর সূরা ফাতিহার মজা শেষ হইছে, সূরা ফাতিহা আর পড়েন না, অন্য সূরা দিয়া কেরা বেড়া কইরা নামাজ পড়ান, বলতে পারবেন কি? সাহস আছে? সাহস নাই রে যুবক, এটা আমার বাবার দল। যেটা অক্ষয় ভাবে আল্লাহ রেখে দিয়েছেন সেটার প্রতি আমরা দৌড় দেই, সেটার প্রতি দৌড় দিলে আমাদের সাকসেস এবং সফলতা করে দিবেন কে? মদিনা তুমি যাবা না কি বলো না, মদিনা তুমি যাবা না কি বলো না, সেই নবীকে মোর দেখা হলো না, মদিনা তুমি যাবা না কি বলো না। এরে নবীর উম্মতের দল, এরে মাকুল্লা গ্রামের মুসলমান আল্লাহর গোলাম, গভীর রজনীতে বসে আছি, একমাত্র উদ্দেশ্য কোরআনের কে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ঠিক না ব্যাঠিক? অন্য কোনো উদ্দেশ্য নয়। এটা যদি হয়ে থাকে আল্লাহর গোলাম, এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দেন। এরা নবীর উম্মতের দল, এরা যুবক ভাই, তোমাকে বুঝাইলাম ইমন খানের গান গাইছে, ইমন খানের গান আউট হয়ে গেছে, মনির খানের গান আউট হয়ে গেছে, কিন্তু আল্লাহ 1500 বছর আগে যেটা নাজিল করেছে 1500 বছর পরেও সেটা অক্ষয়ভাবে রেখেছেন, সেটা কখনো কিয়ামত পর্যন্ত আউট হবে হওয়ার সন্দেহ আছে? দালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এর নবীর উম্মতের দল, ছোট বাচ্চারা দেখবেন হাফখানায় গেলে, মাদ্রাসায় গেলে ছোট বাচ্চারা সুন্দর করে আপনি আমি নাক ডেকে রাতে রজনীতে ঘুমায়, 4টার সময় 3টার সময় ঘুমিয়ে থাকে। শীতের রজনী আমার শীতে কাঁপুনি ধরে, ছোট বাচ্চারা মাদ্রাসায় গেলে দেখবেন ছোট বাচ্চারা সুন্দর কণ্ঠে সুন্দর করে তেলাওয়াত করে, কত সুন্দর করে ওযু করে, ওযু করার পর তেলাওয়াত করে, কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাযী خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। পরে কি পরে না? এরা যুবক ভাই, যেটা জীবনের জন্য থেকে যায় সেটার জন্য পাগল হয়ে যায়, আর যেটা থাকবে না সেটার জন্য আমরা পাগল দেওয়ানা হয়ে যাই। আমরা যদি কোরআনকে ভালোবাসি, রাস্তাঘাটে না বেড়াইয়া, 4 হোটেলে আড্ডা না মেরে আজকের ময়দানটা কানায় কানায় যদি ভরতে পারি, জান্নাতের বাগানের ভিতরে বসতে পারলাম, ঠিক না ব্যাঠিক? এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। চিন্তা করার দরকার, চিন্তা করার দরকার। এই দুনিয়াতে কে থাকবে কে থাকবে না এটাও দেখার বিষয় নাই, কিন্তু আমরা কেউ যে থাকবো না এটা আমাদের ইমানি আকীদায় বলে, ঠিক না ব্যাঠিক? এই বলে ঠিক না ব্যাঠিক? বাংলার জমিন থেকে নাস্তিক কুলাঙ্গাররা চলে যাবে, সব মানুষ চলে যাবে, কিন্তু ঈমান নিয়ে চলে গেলে আল্লাহ জান্নাত দিবে, এটা কে না জানে? এই কে না জানে বলে? জানে কি জানে না বলে? জানে, কিন্তু সমজ আছে, বুদ্ধি আছে, মেধা শক্তি আছে, দিছেন কে? বলেন দিছেন কে? দিছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত দিবেন কে? নবীকে ভালোবাসলে জান্নাত দিবেন কে? এরে যুবক ভাই, এরে মাকুল্লা গ্রামের মুসলমান আল্লাহর গোলাম, রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? জোরে হবে, আছে না নাই? যদি থাকে তাহলে রাসূলের সৈনিক হতে চাই, ঠিক না ব্যাঠিক? রাসূলের সৈনিক হলে রাসূলের চরণে পড়তে হবে। এরে নবীর উম্মতের দল, এরে মাকুল্লা গ্রামের যুবক ভাই,
আল্লাহর গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু আবু জেহেল অভ্যাস সাহেবের কারণে কিন্তু মক্কায় অবস্থান করতে পারেন নাই। আপনারা যখন ভালো উদ্যোগ নেবেন, কিছু কুশত্রুর দল আপনাদের প্রতি বিপরীতে তাকায়া দেখবে, বিপরীতে দাঁড়াবে। এরকম দল বাংলার জমিনে আছে না নাই? বলেন আছে না নাই? যদি তারা থাকে তাদেরকে আমরা ঘাট চুরমার করে মেরে দেব, ঠিক না ঠিক? আমরা কোনো মাথা নত করার দল নয়, আমরা মাথা নত করবো একমাত্র প্রভুর কাছে, ঠিক না ঠিক? নাস্তিক বেঈমানদের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। আমরা যদি মুসলমানের সন্তান, আমরা মুসলমানের সন্তানের ভিতরে কোনো সন্দেহ নাই, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কম ছিল না বেশি ছিল? বলেন কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কিন্তু তারপরেও কিছু দল, কিছু মানুষ কিন্তু তাকে মানে নাই, তাকে ইট পাটকেলটা ঢেলাঢেলি করছে। জানেন কি জানেন না? জানেন কি জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল উতবা সাহেবা বলল, মুহাম্মদ যদি আমার এলাকায় থাকে, মুহাম্মদ যদি মক্কায় থাকে, তাহলে আমাদের চেয়ার পাওয়া সম্ভব না, চেয়ার গদি ছাড়তে হবে। মুহাম্মদকে কিভাবে তাড়ানো যায়, মুহাম্মদকে কিভাবে মক্কা থেকে সারানো যায়, এই প্রতিক্রিয়া চলে গেল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তলে তলে নিচে নিচে আবার অনেকেই ভালোবাসতেন। কিন্তু আবু জেহেল উতবা সাহেবের কারণে, কিন্তু আবু জেহেল উতবা সাহেবের কারণে অনেকেই কিন্তু পারতেন না। ওই সময় ছিল আবু লাহাব, ওই সময় ছিল আবু মাবাত উম্মে মাবাত, তারা দুজনেই কিন্তু স্বামী স্ত্রী। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে গোপনে ভালোবাসেন, এখনো ইসলাম গ্রহণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, বলবেন হুজুর আপনার বাড়ি রংপুরে, আমাদের মা খুলনাতে থাকেন, যা প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটাইয়া দিব, ঘর করে দিব, বাড়ি করে দিব, টাকা পয়সা দিব, যা দরকার সব কিছুই দিব। তারপরও দিন শেষে কিন্তু আমার রংপুরের কথা মনে হবে। হবে কি হবে না? কথা বোঝানোর জন্য বলতেছি, বুঝেন, রংপুরের কথা মনে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় কখনো যাবেন না, মক্কায় তো জন্মগ্রহণ করলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল থাকতে দেয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিল মোবারক চায় না যে মক্কা ছেড়ে আমি মদিনায় হিজরত করব। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য ইচ্ছা গ্রহণ করেন না। কিন্তু আবু জেহেলের কুমন্ত্রণা, আবু লাহাবের কুমন্ত্রণায় কিন্তু তারা ঠিক থাকতে পারলেন না। কিন্তু আমার দিল মোবারক চায় না। আবু বকরকে সাথে নিলেন, বলেন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম বিশ্বাসী ছিলেন। বিশ্বাসী ব্যক্তি নিয়ে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করেছেন মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে। যাইতে থাকে 3 দিনের খাবার নিয়ে গেছে, 3 দিনের পানি নিয়ে গেছে, 3 দিনের খাবার 3 দিনের পানি নিয়ে রওনা করেছে মরু প্রান্তে। 3 দিনও পার হয়ে যায়, জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, আবু বকর 3 দিন হয়ে গেল, আমাদের খাবার নাই, পানি নাই, আমাদের কোনো বস্তু নাই, কিভাবে চলবো? আমি তো নার্ভাস হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। আবু বকর দেখো তো কোনায় বসার জায়গা আছে কিনা, কোথায় খাবার পানি আছে কিনা, খাবার বস্তু আছে কিনা। আবু বকরের দু চোখ দিয়ে পানি পড়ে, কারণ আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সহ্য করতে পারেন না। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে আবু বকর দু চোখের পানি ছেড়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় তো দেখি না বসার জায়গা, কারণ মরু প্রান্তে তো কোনো গাছ নাই, শুধু বালু আর বালু। কি বালু আর বালু, মরু প্রান্তে কোনো গাছ নাই। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিন অপার হয়ে যায়। বলেন তো জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন এই পৃথিবী, গোটা পৃথিবী সোনায় সোনায় সোহাগা হয়ে যেত, ঠিক না ব্যাঠে? কিন্তু জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিন অপার হয়ে যায়, আস্তে আস্তে নার্ভাস হয়ে পড়ে। কথা বুঝতেছেন কি? আস্তে আস্তে নার্ভাস হয়ে পড়েন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আস্তে আস্তে নার্ভাস হয়ে পড়ে আবু বকর কে বলে আবু বকর দেখো তো কোথায় বসার জায়গা আছে কিনা আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু হাঁটলে মনে হয় পাওয়া যাবে আর একটু হাঁটলে মনে হয় পাওয়া যাবে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যায়ক্রমে আরো নার্ভাস হয়ে পড়তেছেন বলেন তো আমরা যদি এক বেলা না খাই আমাদের মেজাজ গরম হয় কি হয় না মেজাজ গরম হয়ে যায় আর জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত অনাহার 5 দিনের দিন হয়ে গেছে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নার্ভাস হয়ে গেছেন আবু বকর বলে যাও আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দেখা যায় দূর প্রান্তে একটা কুঁড়ে ঘর দেখা যায় আমরা সেই ঘরে যা আশ্রয় নিব সেই ঘরে আশ্রয় নিয়ে আমরা সেখানে কিছু খাবার চাবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেন হাঁটতে থাকে জনাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাঁটতে আসেন দুপুর ক্লান্ত হয়ে যায় বাড়িতে যায় ঢুকছে দেখছে ছোট কুঁড়ে ঘর খড়কুটো দিয়ে ঘর বানাইছে ওই ঘরে যায় ঢুকছে ঢোকার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ও বাড়ির মালিক আমাদের কিছু খাবার দেওয়া যাবে কিনা আমাদের কোনো পানি দেওয়া যাবে কিনা বাড়ির মালিক হইতে উম্মে মাবাদ চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ও প্রতীক ভাই এই মরু প্রান্তে আমরা 6 মাস যাবত অবস্থান করতেছি আমার স্বামী গেছে দূর প্রান্তে ছাগল চড়াইতে বকরি ছিলেন তো বকরি কিতাবের ভাষায় বলে বকরি চড়াইতে গেছে আমার স্বামী বিকাল বেলা খাবার নিয়ে আসবে তোমরা 3 দিন যাবত অনাহার আমরাও তো 3 দিন যাবত অনাহার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ও বোন আপনার স্বামী কোন সময় আসবে তার মানে আবু মাবাদ গেছে ছাগল চড়াইতে আপনার স্বামী কোন সময় আসবে উম্মে মাবাদ ঘরের পর্দার আড়াল দিয়ে বলতেছে ও আমার পর্দার আড়াল নিশিকা মা শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু পুরুষরাই ভালোবাসে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারীরা জীবনের চাইতেও বেশি ভালোবাসে या मुहम्मद के हमारा के जुदा रहमान जुदा नाम प्यारे मुहम्मद को हमारा के तुम्हें दुनिया व मोदेशान हमसे रुखतुल जमाना के जमाना लोहते महबूब तामे दुनिया व मोदिना या मुहम्मद हाजिर हुसुल जालाली तुम्हें दुनिया व कामे बंदन जिंदगी या मुहम्मद तुम्हें दुनिया জামানা রহতে মাহবুব মুসামে দুনিয়া ও মদিনা এর নবীর উম্মতের দল কি হইছে পাগলা হ্যাঁ জনাব রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাব রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত অনাহার বলেন তো যে বাড়িতে গেছে যে বাড়ি এ ভাই বসো এই যুবক এই যুবক বসো পাগল ওটা পাগল হ্যাঁ এই ভিড়ের মধ্যে আবার পাগল আসলে কিভাবে সবাই দোকান পাটের দোকানে এসে বসেন বসেন হ্যালো ভাই এ যুবক বসো ভাই বসো বসো পাগলের পিছে দৌড়তে তোমরাও তো পাগল হ্যাঁ পাগলের পিছে যে দৌড়ছে ওরাও পাগল আরে ওরা থামাবো নি গেছে মনি গেছে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা আইলা যাই বুঝলেন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এ আবু বকর বাড়ির মালিকের কাছে থেকে কিছু খাবার নিয়ে আসো এবার বাড়ির মালিকের কাছে উম্মে মাবাদের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবার চেয়েছেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মালিকের খাবার চেয়েছি বাড়ির মালিক হাউমাউ করে কেঁদে ওঠে আর বলে ও প্রতীক ভাই তোমাদের খাবার নাই 3 দিন যাবত আমরা অনাহারে আছি 3 দিন যাবত বলেন তো কষ্টের ভিতরে কষ্টের আলোচনা জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকরকে বলে, আবু বকর দেখি তো এই বাড়িতে, বাড়ির আঙ্গিনায় একটা প্রতিবন্ধী ছাগল পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর বাড়ির মালিকের কাছে একটা লোটা চাও। আপনারা কি বোঝেন? খোরা বোঝেন না লোটা বোঝেন? বাড়ির মালিকের কাছে একটা বাসন, নাকি বাসন বোঝেন? একটা লোটা নিয়ে আসো, একটা খোরা নিয়ে আসো। বাড়ির মালিকের কাছে যা বলে, ও বাড়ির মালিক একটা লোটা দাও, একটা খোরা দাও, এই প্রতিবন্ধী ছাগল পড়ে আছে। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরকে বললেন, আবু বকর একটা খোরা নিয়ে আসো। এবার উম্মে মাবাদ ছোট একটা খোরা নিয়ে দিছে, বাড়ির মা ছোট একটা খোরা দিছে আবু বকরের হাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ওই খোরা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর এই ছোট খোরায় হবে না, বড় একটা খোরা নিয়ে আসো। বলেন তো, না খাওয়া মানুষ, মেজাজ গরম, ছোট খোরা, বড় একটা খোরা চাইছে, খোরা দিছে, আবার বড় খোরা চাইছে, মেজাজ গরম হয়েছে। কয় তোমাদের কি হুঁশ নাই? তোমাদের কি জ্ঞান নাই? তোমরা খোরা দেয় কি করবা? তোমাদের কি হুঁশ নাই? তোমাদের কি জ্ঞান নাই? এই মরু প্রান্তে তোমরা খোরা দিয়ে কি করবা? লোটা দিয়ে কি করবা? তোমরা খোরা দিয়ে কোনো প্রয়োজন আসেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেও জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর এই বোনের কাছে অনুমতি নিয়ে আসো, দেখি একটা ছাগল আছে, এই ছাগল দুধ দহন করিয়া আমরা খাইবো এবং বোনকেও দিব। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ওই উম্মে মাবাদের কাছে বলতেছে, ও বাড়ির মালিক অনুমতি দাও, এই যে ছাগল আছে এই ছাগলের দুধ দহন করে আমরা খাইব। তখন উম্মে মাবাদ মেজাজ গরম করে বলে, তোমাদের কোনো হুঁশ নাই, তোমাদের কোনো জ্ঞান নাই। কারণ এই প্রতিবন্ধী ছাগল আমার স্বামী রেখে গেছেন, কারণ প্রতিবন্ধী ছাগল চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, দুধ দিতে পারে না বলেই আমার স্বামী একে রেখে গেছে। আর ভালো ছাগলগুলা চড়াইতে নিয়ে গেছে। আমাদের সমাজে, আমাদের বাড়িতে এমনও গরু আছে, এমনও ছাগল আছে যে চলতে পারে না, তাদের চড়াই দেয় না, তারা বাড়িতে পাতা পোতা খায়। ঠিক না বেটি? উম্মে মাবাদ এবার যখন বললেন, ও প্রতীক ভাই তোমরা বড় খোরা দিয়ে কি করবা? বড় পাতিল দিয়ে কি করবা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাড়ির মালিক আমরা তো দুধ দহন করব, দুধ দহন করিয়া আমরা জীবন ধারণ করব। উম্মে মাবাদ এবার আরো মেজাজ গরম, তোমাদের মনে হয় হুঁশ নাই, তোমাদের কোনো জ্ঞান নাই। কারণ প্রতিবন্ধী ছাগল কোনো দুধ হবে না। আমার স্বামী প্রতিবন্ধী ছাগল রেখে গেছেন, এর কোনো দুধ নাই, এ চলতে পারে না, উঠতে পারে না, খাইতে পারে না, বসতেও পারে না, এর কোনো দুধ নাই। বলেন তো রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের কাছে গেলে ছাগল কি আরো প্রতিবন্ধী থাকতে পারে? বলেন থাকতে পারে? এ যুবক ভাই, প্রতিবন্ধী ছাগল আর প্রতিবন্ধী থাকে না। যখন ওই লোটা নিয়া, ওই খোরা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের সামনে গেছেন, ছাগল এবার দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ছাগল তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে দেখেছো? তুমি কি আমাকে চেনো? এবার ছাগলের জবান থেকে বলতেছে, রাহমাতুল লিল আলামিন তুকলেশ্বর বনি দুজানের বাদশা আকেদারে মদিনা তাজদারে মদিনা জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধু মানুষেরই নবী না, আপনি জীব জানোয়ার পশু পাখি সমস্ত প্রাণীর নবী। আপনি আমার বুক থেকে দুধ দহন করে খাবেন, আমার মনে প্রাণে বিশ্বাস, আমার জীবন ধন্য। এ যুবক ভাই কথাগুলো ভালো করে শুনেন। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধী ছাগলের কাছে যখন গেছে খোরা নিয়ে, প্রতিবন্ধী ছাগল দাঁড়িয়ে সালাম করছে, প্রতিবন্ধী ছাগলের কাছে দুধ দহন করছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিরকম ইনসাফ দিয়ে কাজ করেছেন। এ যুবক ভাই, বর্তমান জামানার ইনসাফ, নেতাদের কোনো ইনসাফ নাই, নিজের পেট পূজারি করে, জনগণ
জনগণের কোনো খবর নাই, ঠিক না ব্যাঠি? নিজের পেট পূজারি করে, জনগণের কোনো খবর নাই। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিভাবে শিখায় গেছেন। এবার আর বর্তমান যুগের নেতারা খাটের নিচে তেল রাইকা ভরপুর করে, খাটের নিচে গম রাইকা ভরপুর করে, জনগণ না খায়া মরে। এরকম নেতা আমাদের দরকার নাই রে, ঠিক না ব্যাঠি? বলেন বাংলার জমিনে তৌহিদি জনতা, এই আক্রোশী জনতা আমরা চাই না। কোরআন হাদিস নিয়ে, ইসলাম নিয়ে যারা চলবে, তারা নীতিবান নেতা চাই কি চাই না? এদেশের নীতিবান নেতার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমরা কোনো বামপন্থী নেতা চাই না, চাই না, চাই না। কোরআন হাদিস আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। বলেন কথা ভয় পাইতেছেন নাকি? কোরআন আছে যেখানে আমরা আছি, এই আওয়াজে চলবে না, এই প্যান্ডেল কম্পিত শব্দ হবে। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। বামপন্থী নেতা আমরা চাই না, চাই না, চাই না। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নীতি কিভাবে শিখাই গেছেন, নীতিবান কিভাবে, কাকে নীতি কাকে বলে? জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, আবু বকর তুমি খাও, তারপরে আবু বকর বাড়ির মালিককে দিয়ে আসো, উম্মে মাবাদকে দিয়ে আসো এবং আবু মাবাদকে দিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জনাবে রাসূল মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপা দেওয়ার দরকার। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উম্মে মাবাদকে দিলেন, এই দিক তাকান, উম্মে মাবাদকে দিলেন, তারপরে বললেন আবু মাবাদ নিবে, আবু বকর তুমি খাও। তারপরে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন যাবত অনাহার, জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নিজে খাইলেন। বলেন তো এটাকেই বলে নীতিবান নেতা, ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? এই নেতা চাই কি চাই না? চাই কি চাই না? এরে মাকুল্লা গ্রামের মুসলমান, এ যুবক ভাই, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কার মাধ্যমে সমাজ সংগঠিত হবে, কার মাধ্যমে নেতৃত্ব হবে, কার মাধ্যমে কি হবে জানেন কে? বলেন জানেন কে? এখন থেকে নীতি নিয়ে চলার দরকার আছে না নাই? আমরা রাসূলের সৈনিক, আমরা কোনো বামপন্থীর সৈনিক না, ঠিক না ব্যাঠি? বলেন ঠিক না ব্যাঠি? জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুদার তরুণ আসে। এবার জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল করে রওনা করেছেন, যে উদ্দেশ্য মদিনায় যাবেন, মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। এবার বাড়ি থেকে যখন রওনা করেছেন, উম্মে মাবাদ পর্দার আড়াল থেকে দেখতেছে এই রাস্তা দিয়ে যাইতেছে, এমুক রাস্তা দিয়ে অমুক রাস্তা দিয়ে যায়। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় পৌঁছেছেন, উম্মে মাবাদ দেখলেন ওই বাড়ির ভিতরে এমন সুন্দর আলোকিত, অন্ধকার ছিল কিন্তু আলোকিত হয়ে গেছে, নূরুন আলা নূর, নূরুন আলা। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি থেকে যাওয়ার পরে এবার এমন একটা সুগন্ধময় ছড়ায় গেছেন। উম্মে মাবাদ বললেন, এরকম পুরুষ তো আর কোনোদিন আমার জীবনে কোনোদিন দেখি নাই। 2 জন প্রতীক ব্যক্তি আসছিলেন। এবার বিকাল তৈরি করে যখন উম্মে আবু মাবাদ বাড়িতে ফিরছেন ছাগল নিয়ে, বকরি নিয়ে, কিতাবের ভাষায় আছে বকরি, কিতাবের ভাষায় কি বলেন? বকরি। বকরি নিয়ে যখন পানি নিয়ে যখন জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আবু মাবাদ যখন ওই বকরি নিয়ে বাসায় পৌঁছেছেন, দেখলেন বাসায় ভিতরে মুখরিত হয়ে গেছে, এত সুন্দর সুবাস, এত সুন্দর আলোকিত হয়ে গেছেন। এবার আবু মাবাদ তার স্ত্রীকে জিগায়, ও আমার স্ত্রী, এত সুন্দর মোহময় কোনো বাড়ি দেখি নাই, ইতিপূর্বে তো 6 মাস থাকলাম, এত সুন্দর সুবাস বাড়ি দেখি নাই, এ বাড়িতে কে আসছিল, কে আসছিল? এবার 2 চোখের পানি ছেড়ে উম্মে মাবাদ 2 চোখের পানি ছেড়ে কান্না করার বলে, ও আমার স্বামী,
আমি আমার জীবনে এত সুন্দর সুদর্শন পুরুষ কোনোদিন দেখি নাই। আবু মাবাদের আর বোঝার বাকি নাই। এবার আবু মাবাদ থেকে দুধ পান করাইতে দিছেন, দুধ পান করছে। দুধ পান করার পরে বলতে, দুধ পাইছো কোথায়? উম্মে মাবাদ দু চোখের পানি ছেড়ে কান্না করার বলে, ও আমার স্বামী, দুইজন পথিক লোক আমাদের বাসায় আসছে, খাবার চেয়েছে, খাবার দিতে পারি নাই, বসার জায়গা চেয়েছে, বসার জায়গা দিতে পারি নাই, পানি চেয়েছে, পানিও দিতে পারি নাই। শেষ মুহূর্তে প্রতিবন্ধী ছাগল দুধ দহন করিয়া তারা নিজেরাও খাইছে, আমাদের জন্য রেখে গেছে। বরকত কাকে বলে? বরকত কাকে বলে? জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন। আবু মাবাদ যখন বাসায় পৌঁছেছেন, এবার এই ঘটনা যখন তার স্ত্রী উম্মে মাবাদ খুলাসা করে বলছে, এবার আবু মাবাদের আর জানার বাকি নাই। স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তোমার যা আছে তোমরা সব গাঁটটি পোতলা বান্ধো। যে ব্যক্তির জন্য আমরা 6 বার যাব এখানে অবস্থান করতেছি, আমার মনে হয় সেই ব্যক্তি আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। किया मोहम्मद किया करो दिल के उतला जिंदा करो, प्यारे मोहम्मद जिंदा करो, তোমার নামে দরুদ পড়ো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার উম্মে মাবাদ এবং আবু মাবাদ দুইজনে মিলে বলল, স্বামী, যার জন্য যে ব্যক্তির জন্য এই মরু প্রান্তে এত কষ্ট করতেছি, আমার মনে হয় সেই ব্যক্তি আমাদের বাড়িতে আসছিলেন। উম্মে মাবাদ কিন্তু চেনেন নাই এটা দয়ার নবী। আবু মাবাদ তো দেখেন নাই। উম্মে মাবাদ এবার বলতেছেন, ও স্বামী, চলেন আমরা আর মরু প্রান্তে থাকতে চাই না। এই রাস্তা নিয়ে চলেছে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাঁটতে হাঁটতে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিছনে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে। এবার আবু বকর যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, কিন্তু খুব সুদর্শন পুরুষ ছিলেন। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় মরু প্রান্তে পাথর রয়েছে, যে পাথরের উপর পা রাখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন ওই পাথরগুলো গলে গলে নরম, মোমের মতো নরম হয়ে যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কিছু খেদমত করার জন্য কি আমাকে দিয়ে অনুমতি চাই? আপনাকে কিছু খেদমত করতে চাই, কারণ ব্রেন ভালো তো, বুঝেন না, ব্রেন ভালো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কিছু খেদমত করতে চাই, খেদমত করার সুযোগ দিন। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, তুমিও মরু প্রান্তে হাঁটতেছো, আমিও মরু প্রান্তে হাঁটতেছি, কারণ দুইজনেই তো ক্লান্ত বোধ, তুমি আমাকে কিভাবে খেদমত করতে চাও? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার কোলে একটু সরেন, আমার কোলে একটু ওঠেন, কারণ আপনাকে কোলে নিলে আমার দিলটা প্রশান্তি মিটে যাবে, আমার দিল ভালো লাগবে, আমার ভালো লাগবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর যখন আবু বকরের কোলে জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ওই পাথরের উপর পাড়া দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে ওই পাথরগুলা আবু বকরের পায়ের নিচের পাথরগুলা মোমের মতো নরম হয়ে যায়। জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, মরু প্রান্তে তোমার এত ক্লান্ত হওয়ার দরকার নাই, আমাকে নামিয়ে দিন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ওই পাথরের উপর পাড়া দেন, পাথরগুলো মোমের মতো নরম হয়ে যায়। আবু বকর চালাকি করে ওই পাথরের উপর পাড়া দেয়, আবু বকর যখন পাড়া দেয় ওই পাথরগুলো আবার শক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চলতে চলতে যখন মদিনায় পৌঁছেছেন, মদিনায় পৌঁছার পরে পিছনে পিছনে কিন্তু আবু মাবাদ এবং উম্মে মাবাদ দুইজনেই চলছে। আবু মাবাদ উম্মে মাবাদ দুইজনেই রওনা করেছেন।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন পৌঁছেছেন, মক্কায় যখন পৌঁছেছেন, পৌঁছার পরে 3 দিন অবস্থান করছেন। আবু মাবাদ এবং উম্মে মাবাদ দুজনেই পৌঁছেছেন। এবার দেখতেছেন গেটের দরজায় টোকা মারে। আবু বকরকে বললেন, আবু বকর দেখো তো মদিনায় কে আসছে, আমাদের উদ্দেশ্যে কেউ আসছে কিনা দেখো তো কে টোকা মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ভাই তোমরা কে? তো চোখের পানি ছেড়ে আবু মাবাদ উম্মে মাবাদ কান্না করার ভাই বলে, ও ভাই আপনাদের উদ্দেশ্যে আমি আসছি, যার জন্য আমরা এই প্রান্ত হয়েছি। আপনি যার উদ্দেশ্যে আসছি, যে ব্যক্তির উদ্দেশ্যে আসছি, ওই ব্যক্তিকে যায় বলেন মক্কা ছেড়ে, মক্কা থেকে 2 জন ব্যক্তি আসছে, উম্মে মাবাদ এবং আবু মাবাদ, স্বামী এবং স্ত্রী আসছে। উম্মে মাবাদ আবু মাবাদ যখন এই কথা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তখনকার উম্মে মাবাদ আবু মাবাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 2 জন ব্যক্তি আসছে, 2 জন ব্যক্তির মধ্যে একজন মহিলা একজন পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্মভূমি থেকে 2 জন ব্যক্তি আসছে, কোনো পারমিশন লাগবে না, সরাসরি তাদেরকে আমার সামনে রাখো। কারণ কি আমার ভাই একজন সিঙ্গাপুর থাকে, ওকে যদি বলা হয় ভাই কেমন আছো, তখন বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন বলে ভাই দেশের প্রতি মায়া হয়, বাংলাদেশের কথা শুনলেই সেই ব্যক্তিকে দেখার জন্য আমি 10 টাকা ভাড়া দেওয়া যায়, আর সিঙ্গাপুরের 10 টাকা বাংলাদেশের অনেক টাকা। এর দোস্ত বুজুর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছে মক্কা থেকে মদিনায় আইছে 2 জন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল মোবারক এমন কান্না বিগত হয়ে গেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর কোনো অনুমতি লাগবে না, কোনো পাস লাগবে না, সরাসরি আমার কাছে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মে মাবাদকে আবু মাবাদকে দুজনকে রাসূলের সম্মুখে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তারা আমার মেহমান, তাদেরকে তুমি মেহমানদারি করাও। কারণ মেহমানের মেহমানদারি করানোর দরকার আছে না নাই? কমসে কম 3 দিন যাবত ওরা আর তারা 3 দিনের দিন তারা 3 দিন মেহমানদারি করতে হবে। এবার আমাদের ভিতরে যখন দেখা যায় আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমরা রাগ হয়ে বসে থাকি, কারণ মেহমানের রিজিক তারা মেহমান হাতেই নিয়ে আসে, রাগ হওয়ার কিছু নাই, গোসা হওয়ার কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর তোমরা মেহমান আসছে মেহমানদারি করাও। এবার আবু মাবাদ উম্মে মাবাদ তো চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা 3 দিনের জন্য মেহমান হতে চাই না, আপনার কাছে বায়াত গ্রহণ করে আজীবনের জন্য আমাদেরকে মেহমান বানায়া দেন। বলেন তো তারা কিভাবে ইসলাম গ্রহণ করছে, আর আমরা ও ভাই দোস্ত বুজুর্গ, মেহমান হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন। তারা কিন্তু এমন ব্যক্তি ছিলেন, তারা এখনো ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম না গ্রহণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হয়েছেন, কত সুন্দর, তার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ঘোষণা করেও আমরা কোরআন পায়েও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজও পর্যন্ত চিনলাম না। ঠিক না ঠিক? আপনার বাবাদের জন্য কথা বলছি, মাদের জন্য একটু কথা বলি, না বললেই না হয়। আমার মারা রাত পরে বসে আছে, এ মা ও মা তুমি তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, তুমি তো ফাতেমার মতো, তুমি তো জোহরার মতো, তুমি তো মা আমেনার মতো। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের এক মহিলা ছিলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4 জন পুত্র ছিল। কয়জন পুত্র বলেন? ও মা তোমরা কান করে শোনো, খানসা রাদিয়াল্লাহু তাআলা 4 জন পুত্র ছিলেন। 4 জন পুত্রকে ডেকে বলেন মা হয়ে। বর্তমান যুগের মারা কি করে, কোন জায়গায় যদি একটা ইসলামের ডাক আসে, মারা বলে তুই ঘরে থাক, আমি বাইরে যাই। ঠিক না বেটি? হ্যাঁ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসতেন। 4 পুত্রকে ডেকে বলেন বাদে সেদা মামা, বাদের মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান। খানসা রাদিয়াল্লাহু তাআলা 4 পুত্রকে ডেকে বলেন, ও আমার বেটারা তোমরা শুনে রাখো,
আমরা তোমরা জানো আমি সতী নারী, আমার বাবার ঘরে কোনো কলঙ্কিত নাই, তোমার বাবাকেও কোনো কলঙ্কিত করি নাই, তোমার নানাকেও কোনো কলঙ্কিত করি নাই, তোমার দাদাকেও কোনো কলঙ্কিত করি নাই। ও আমার ছেলেরা তোমরা শুনে রাখো, আগামীকাল যুদ্ধ বাঁধেছে দামামা বাদের রামামা, আগামীকাল যুদ্ধ বেঁধেছে, 4 জন পুত্রই তোমরা যুদ্ধ সৈনিক হিসাবে যাবা। এবার খানসা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন যখন 4 জন সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন মা হয়ে, মার প্রাণটা এত জুড়ায় না, খানসা রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে গেছে। যাওয়ার পরে বড় সন্তান ছোট সন্তান শহীদ হয়েছে, বড় সন্তান শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, মেজ সন্তান শহীদ হয়েছে। বড় ঘটনা ছোট করে বলতেছি। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে দৌড়া আসে একজন ব্যক্তি, বলে ও খানসা কোথায় দৌড়াদৌড়ি করো, তোমার স্বামী যেটা শহীদ হয়েছে। বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে আর আব্বার দৌড়ানোর পরে বলে তোমার বাবা যেটা শহীদ হয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতেছে তোমার মেজ ছেলে শহীদ হয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতেছে তোমার ছোট ছেলেও শহীদ হয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খানসা রাদিয়াল্লাহু তাআলা বলেন এবার বলো তো ও ভাই জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে? তার মানে বোঝা গেল নারীরাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, ঠিক না ব্যাঠিক? আমরা মুসলমানের সন্তান জনাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী গায়েব হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বলেন তো মসজিদ মাদ্রাসা কি ধ্বংস হবে? কথা বলেন। আমি মুসাফির মানুষ ভাই।